কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি, প্রিয়া। আর থাকবো ঠিক কিছুটা সময়, 15 থেকে 20 মিনিট আপনাদের সাথে আড্ডা দিব। আর কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আর শুনছেন তো রেডিও মহানন্দা, আর আছেন তো রবীন্দ্র নজরুল গানের অনুষ্ঠান চিরদিনের সুরের তারার যে লাইভ অনুষ্ঠান, সেটাতে যেখানে আড্ডা দেওয়া হয়। আর সেই সাথে আলী আশরাফ স্যার, আপনার কিন্তু গানটা আমি শুনিয়ে দিয়েছি, আশা করি আপনি শুনেছেন। আর সেই সাথে হচ্ছে গিয়া কে কে আছেন আমার সাথে অবশ্যই জানান, আর সাথেই থাকুন আর শুনতে থাকুন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। আজকের বিষয়টি হচ্ছে মাছি নিয়ে সচেতনতা। আসলেই কিছুদিন ধরে বেশ মৌসুমি ফলগুলো উঠেছে, আর ফল কিন্তু উঠছেই। আর সেই কারণে কিন্তু মাছির উপদ্রবটা কিছু কিছু জায়গায় বেড়ে গেছে। তো বেড়ে যেহেতু গেছে, সেহেতু কি করা যায় বলুন তো? ভাবছেন কি করা যায়, তাই না? আচ্ছা, আছেন আলী আশরাফ স্যার, বলেছেন নন্দিত কথা বন্ধু প্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আর সেই সাথে আমার সাথে আছেন। আপনার পছন্দের গানটি কিন্তু আমি শুনিয়ে দিয়েছি প্রথম দিকে, ঠিক আমার কথা বলার পরে, ফোক গানের পরে যখন প্রথম রবীন্দ্রসঙ্গীতটি বেজে উঠেছে, সেটা আপনারই পছন্দের গান ছিল। আর সেই সাথে বন্ধুরা সব কোথায় আছে অবশ্যই যুক্ত হয়ে যান আমার সাথে। আর সেই সাথে বলবো যে বন্ধুরা কই, কেউ কি নাই আজকে নাকি? ঘটনাটা কি বুঝতে পারছি না। আচ্ছা, আরেকটা জিনিস, ব্যাপারটা কি হলো আজকে? আচ্ছা, বুঝতে পারছি না কি হয়ে গেল আজকে। তারপরেও বন্ধুরা আপনারা কি আছেন আমার সাথে অবশ্যই জানান। আর আমার গানটা সম্প্রচার করার জন্য ধন্যবাদ বলেছেন, জানিয়েছেন আমাকে, ধন্যবাদ আপনাকেও। আর সেই সাথে আচ্ছা, যাই হোক, বন্ধুরা সকলেই আছে। আমরা কিন্তু অনেক সময় অনেক বড় বড় রোগ নিয়ে ভয় পাই, কিন্তু সেই রোগগুলো পেছনে যে ছোট্ট কারণটা থাকে সেটা হচ্ছে অবহেলা করি। আর সেই ছোট্ট কারণগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে মাছি। আর বন্ধুরা, অনেক সময় আবার মাছি এমন তেমন খাবারে বসে না, মাছি সবসময় ভালো খাবারগুলোতেই বসে। ভালো খাবারগুলোতে বসে বললে আবার ভুল হবে। যখন আপনি দেখবেন যে কোনো আচ্ছা, আলী আশরাফ স্যার বলেছেন আষাঢ় চলছে বৃষ্টি। আচ্ছা, আষাঢ়ে চলছে বৃষ্টি, সুন্দর। আসলেই গানটা খুব সুন্দর ছিল আপনার, ধন্যবাদ আপনাকে। সময় উপযোগী গান নির্বাচন করে আমাকে জানিয়েছেন, শোনানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন, আর আমি আপনার গানটা শুনিয়ে দিয়েছি। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, একটা সাধারণ গৃহমাছি, মানে ঘরে যেগুলো বাস করে, কিন্তু শুধু বিরক্তর কারণ নয়, এটি একটি রোগবাহী বাহক। মাছি সাধারণত যেসব জায়গায় বসে, ময়লা স্তূপে বসে, পচা খাবারে বসে, ড্রেনের নর্দমায় বসে, পশু পাখি এবং মানুষের মলমূত্রতেও বসে। তো এগুলাতে বসে, ঠিক আছে, সেই সাথে হাত পায়ে যে তাদেরও হাত পা আছে, এবং সেই হাত পায়ে কিন্তু
ময়লা মাটি নিয়ে চলে আসে, রোগ জীবাণু নিয়ে আসে, আর সেগুলো নিয়ে এসে আমাদের যে সুস্বাদু মজাদার খাবারগুলো আছে সেগুলোর উপরে বসে পড়ে, টুপটাপ বসে পড়ে। ঠিক আছে, আর সেই খাবারের মধ্যে সেই ময়লা মাটি খারাপ জিনিসগুলো সব খাবারে মিশিয়ে দিয়ে চলে যায়। তো আপনার কাছে কি মনে হয় যে খাবার আজকাল ঢেকে রাখবেন, নাকি সেটাকে দেখানোর জন্য, বা যে খাবারগুলো দেখাচ্ছে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন কোনো ঢাকা নেই, মাছি বসছে, সে খাবারগুলো কি খাবেন আপনি? অবশ্যই প্রশ্ন রইল আলী আশরাফ স্যারের কাছে। আর সেই সাথে আলী আশরাফ স্যার বলছেন আষাঢ়ের শেষ সুরে তারা আশার শুভ বিদায়। সত্যি আশার শুভ বিদায়। আর মাত্র আজকে তো 13 তারিখ, 14 কি 15 কি 16 তারিখে শ্রাবণ চলে আসবে, শ্রাবণের আমন্ত্রণ হয়ে যাবে। তো এই শ্রাবণের আমন্ত্রণে কিছু গানও আমি দিয়েছি, তো সেগুলো শোনা হবে আশা করি। আর সেই সাথে বলবো যে একটি মাছি প্রায় 100 থেকে 150 ধরনের রোগ জীবাণু কিন্তু বহন করতে পারে। ভাবা যায় এটা? আমরা এই ছোট্ট একটা প্রাণী, অথচ এতগুলো রোগ বহন করে। তার যেখানে বসে আর সে তার হাত পা মাখিয়ে নিয়ে এসে সেই সুস্বাদু খাবারের মধ্যে বসে সেগুলোতে ছড়িয়ে দিয়ে চলে যায়। কেমন লাগে না বলেন? হয়তো বা আতসী কাজ কিংবা যে টেলিস্কোপ যদি হয়, বা আতসী কাজ যেটা, ওইটা দিয়ে যদি দেখা যায় তাহলে মনে হয় রোগ জীবাণুগুলো দেখা যেতেও পারে। আর খালি চোখে সেগুলো দেখা যায় না, আর দেখা যায় না বলে আমরা সুন্দর মজা করে খাই। ঠিক আছে, তো সেগুলো যদি দেখা যেত তাহলে অনেক মানুষই মনে হয় খাবার দাবার ছেড়ে দিত। সবসময় ভাবতো যে এটা খাবো না, ওটা খাবো না, এটা খাবো না, দেখলেই মনে হতো যে খাওয়া যাবে না, তাই না? আর সেই সাথে আছেন নাসির খান মালয়েশিয়া থেকে। আমি আছি জি। আচ্ছা আচ্ছা জি, আপনি থাকেন, ঠিক আছে। আর সেই সাথে আছেন ভালো আলোচনা। ধন্যবাদ স্যার, ভালো আলোচনা। আশা করি সকলে আমার সঙ্গে যুক্ত হবে, সকলের মতামত জানতে চাই। আর সেই সাথে মাছি কিন্তু পায়ে থাকা আঠালো পদার্থ যা জীবাণু সহজে আটকে রাখতে পারে। আর মাছি খাবারের উপর বসলে খাবার আগে খাওয়ায় নোংরা খাবার অংশ বের করে দেয়। আসলে কোনো খাবারে যদি তিনি মানে মাছি বসে, তাহলে কিন্তু সেই মাছিটা খাবারে বসার পরে তার যে পা হাতে আঠালো থাকে, এবং যে খাবারটা সে খেয়ে এসছে নর্দমা এগুলো, সেগুলোকেও আবার আপনার সেই সুস্বাদু খাবারের মধ্যে সে বের করে দিয়ে আবার সে নতুন করে সুস্বাদু খাবারটা সে গ্রহণ করে। তো বুঝতে পাচ্ছেন কত বড় ডেঞ্জারাস এই মাছি, আমাদের কত ক্ষতি করে ফেলছে। আর সেই সাথে মাছির মাধ্যমে যে সব রোগ জীবাণুগুলো আমাদের ছড়ায় সেগুলো হচ্ছে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা, ফুড পয়জনিং, চোখের সংক্রমণও কিন্তু আমাদের কি করে, সংক্রমণ করে চোখের মধ্যে নানা রকম রোগ জীবাণু। আর সেই সাথে আছেন আলী আশরাফ স্যার বলছেন ভালো আলোচনা। ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো শুনে যে ভালো আলোচনা করতে পারছি কিনা জানি না, তবে শেষ করতে পারলে মনে হয় যে শেষ যার ভালো সব কিছু তার ভালো হয়। তো দেখা যাক শেষটা কি হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলী আশরাফ স্যার বলেছেন মাছি খুব বিরক্তকর। সত্যি মাছি খুব বিরক্তকর।
মশার থেকেও কিন্তু এর আবার একটু আওয়াজটা অনেক বেশি। মানে মশা যদি কানের কাছে এসে পোঁ করে তখন বিরক্ত লাগে, কিন্তু ও মাছি যে কোনো জায়গা থেকে ঘুরে বেড়ালে কিন্তু খুবই কষ্টদায়ক মনে হয়। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, আপনার কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, মানে আপনি কখনো কি এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মাছির কারণে খাবার নষ্ট হয়েছে বা অসুস্থ হয়েছেন? এখনও অবশ্যই মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিন আপনার সেই গল্পটি। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, মাছি কিন্তু বংশ বিস্তার করে খুব দ্রুত। একটি মাছি একবারে 75 থেকে 150টা ডিম দিতে পারে এবং মাত্র 24 ঘন্টার মধ্যে ডিম থেকে লার্ভা বের করে তার বাচ্চা কিন্তু হয়ে যেতে পারে। তাই নিয়ন্ত্রণ করতে হলে আমাদের নিতে হবে কার্যকর পদক্ষেপ। খাবার সুরক্ষা করতে কি করতে হবে? খাবার সবসময় ঢেকে রাখুন, ফ্রিজে সংরক্ষণ করুন, রাস্তার খোলা খাবার এড়িয়ে চলতে হবে। পরিবেশ পরিচ্ছন্নতা, ডাস্টবিন ঢাকনাযুক্ত ঢাকনা দিয়ে রাখুন। প্রতিদিন ময়লা অপসারণ করুন, নর্দমা পরিষ্কার রাখুন। এটা তো পরিবেশ পরিচ্ছন্নতার গেল। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি হচ্ছে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া, শিশুর হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, রান্নাঘর পরিষ্কার রাখা, আর ঘর বা আধুনিক প্রতিরোধক সেটা হচ্ছে ফ্লাই স্কিন ব্যবহার করা, ইলেকট্রনিক্স ফ্লাই কিলার ব্যবহার করা, তারপরে নেট বা মশারি এটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর প্রাকৃতিক উপায়ে তুলসী গাছ, লেবু, লবঙ্গও ব্যবহার করতে পারেন। আর ছোট্ট যে সতর্কতাটা সেটা হচ্ছে মাছি বসছে মানেই শুধু বিরক্ত নয়, এটা হতে পারে রোগের শুরু। ঠিক আছে, অবশ্যই সেটা সাবধানে থাকতে হবে। আর বন্ধুরা, শুধু নিজের ঘর পরিষ্কার রাখলেই হবে না, পুরো সমাজ পরিষ্কার রাখতে হবে। আমরা কি করতে পারি? এলাকার বিভিন্ন পরিচ্ছন্নতা অভিযান, স্কুল সচেতনতা ক্লাস, বাজারে স্বাস্থ্যবিধির নিশ্চিত করা, খোলা জায়গায় ময়লা না ফেলা। আর সেই সাথে চাঁপাইনবাবগঞ্জের মতো জেলাগুলোতে বাজার ড্রেন ব্যবস্থাপনা ঠিক না থাকলে মাছির উপদ্রব বেড়ে যায়। তাই স্থানীয় প্রশাসন ও আমাদের সম্মিলিত উদ্যোগে খুব জরুরি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আপনার এলাকায় মাছি কমাতে কোনো উদ্যোগ নিয়েছেন? আমাদের জানান। আর সেই সাথে অনুভূতি ভাবুন তো, একটা শিশু শুধু একটা নোংরা মাছির কারণে অসুস্থ হয়ে পড়ল, এটা কি আমরা চাই? না। তাই আজ থেকে বদলে ফেলি আমরা অভ্যাস। আর সেই সাথে বন্ধুরা, মাছি ছোট হলেও এর ক্ষতি বিশাল। তাই সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর দায়িত্বশীল আচরণ, এই 3টি বিষয় পারে আমাদের নিরাপদ রাখতে। তো বন্ধুরা, বেশি কথা নয়, আজকে চলে যাব, বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে প্রিয়া, সুরের তারা আয়োজন নিয়ে। আর আপনারা শুনছিলেন এতক্ষণ রেডিও মহানন্দা 98.8 FM এর সুরের তারার যে অনুষ্ঠানের লাইভটা, সেটা। আর আবারও দেখা হবে অন্য কোনো সচেতনতামূলক কোনো বিষয় নিয়ে, বা অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব, অন্য কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত পরিচ্ছন্ন থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আর রেখে যাচ্ছি কয়টা গান।
কি কি গান রেখে যাচ্ছি একটু জানিয়ে দিই। মেঘ বলেছে যাব যাব, রবীন্দ্রসঙ্গীতের একটি গান, আর গানটি গেয়েছেন ইন্দ্রাণী সেন। আর দক্ষিণা সমীরণ নজরুল গীতির একটি গান গেয়েছেন ফাতেমাতুজ জোহরা। আর আরও কয়েকটি গান আছে, তো সেগুলো শুনবো আমরা। তবে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি, সবাইকে অগ্রিম শুভ সন্ধ্যা।